গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে বোরিং ডে। এই যে বাদামগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম, এই যে এখন খেতে হবে। ভালো লাগে না এটা খেতে, এনে রাখা ছিল ঘরে। তো আমি তারপরে চলে গেলাম একদম চায়ে। এই চাটা আমি হচ্ছে তোমার আদা, তেজপাতা, গোলমরিচ এই সব দিয়ে করেছিলাম। তো দেখো এর জন্য না কালারটা কেমন একটু ওই কালো কালো হয়ে গেছে। তারপরে আমি এই যে অনেকটা টাইম পরেই রান্নাঘরে এসেছি। তো এখানে আমি এই যে সোয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি, আজকে সোয়াবিন হবে। ভাতও বসিয়ে দিয়েছি। এই যে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ, আলু, পটল এগুলো কেটে নিয়েছিলাম। তো এই যে কাটছি আমার, হ্যাঁ আসছি দাঁড়া, হচ্ছে পেঁয়াজটা কাটছিলাম। তো মাছ কাটার বটি আমাদের, দেখে তো কত বড়। মশলাটা হয়ে গেছিলো, তারপরে আমি একেবারে মশলাটা করে নিয়েছিলাম। এই যে তরকারির মশলাটা, এই যে মশলাটা রেডি। তো এই যে এটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে এদিকে আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি, পটল ভাজাটা হচ্ছিল। তো এদিকে আমি ভাতটাও হচ্ছিল পাশে, ভাতটাও প্রায় কমপ্লিট। ভাত হয়ে এসছে প্রায়। তারপরে এই যে মশলা কষিয়ে, এই যে এটাও কষিয়ে নিচ্ছিলাম ভালো করে। রান্নাটা এই যে জল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে শনিবারের ভিডিও, এটা আমি পোস্ট করছি রবিবার। ছোট ছোট সোয়াবিন মোটামুটি, এই যে আলুগুলো সিদ্ধ হয়ে এসছে প্রায় মোটামুটি কমপ্লিট। একটু জাল দিয়ে 10 মিনিটের মতন জাল দিয়ে নামিয়ে ফেলবো। এই যে কমপ্লিট। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। পরে মা মাছের ঝোল করেছিল, এই যে মাছের ঝোল, পটল ভাজা, আচ্ছা সয়াবিন আলু, এই যে শশা কেটে নিয়েছি। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো সন্ধেবেলা একটু এই যে টিফিন করে নিয়েছিলাম, স্যান্ডউইচ, ডিমের চপ। তো এটা ছিল এটা হচ্ছে রাতের মেনু। রাতে করেছিলাম একটু মাছের ঝোল করেছিলাম। কালারটা এখানে কেমন আসছে ক্যামেরায়। চলো বাই।